एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकं देवं हेरम्बं प्रणमाम्यहम्। জয় শ্রী শ্রী গণেশ দেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা গণেশজির কৃপা এবং আশীর্বাদে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 25শে মার্চ 2026 এবং বাংলার 10ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে আপনাদের রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। তো বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 20 মিনিট ও 1 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 34 মিনিট ও 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 10টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 1টা বেজে 40 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মিথুন। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 3 মিনিট থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট পর্যন্ত এবং আজকের দিনের রাহু কাল থাকছে দুপুর 12টা বেজে 27 মিনিট ও 30 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 59 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময়গুলি রয়েছে আপনারা এই সময়গুলিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো প্রকার ভালো কাজ কিংবা শুভ কাজ আপনারা এই সময়গুলিতে করবেন না। এই সময়টিকে আপনারা আজকের দিনে অ্যাভয়েড করবেন এবং আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। তবে আপনারা যদি কোনো শুভ কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করে তারপরেই শুভ কাজটি শুরু করবেন। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক বিশেষ পরিবর্তন, উপলব্ধি এবং আত্মবিশ্লেষণের দিন। সকাল থেকে আপনার মনে এক ধরনের অদ্ভুত চিন্তা কাজ করতে পারে, যেন আপনি নিজের ভেতরের অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন। এই ভাবনাগুলো আপনাকে একটু বিচ্ছিন্ন করে দিতে পারে, কিন্তু আসলে এটাই আপনার জন্য নতুন পথ খোঁজার শুরু। দিনের শুরুটা একটু ধীরগতির হতে পারে। ঘুম থেকে ওঠার পর হয়তো মনে হবে আজ কিছু করতে ইচ্ছে করছে না, কিন্তু সময় নিলেই আপনি নিজের মধ্যে আবার শক্তি ফিরে পাবেন। বন্ধুগণ, আজকের দিনে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কাজ করাই আপনার জন্য সবচেয়ে ভালো। আপনি যদি নিজের মনের সঙ্গে তাল মিলিয়ে চলেন তাহলে আজকের দিনটি অনেকটাই সহজ হয়ে উঠবে। পরিবারের দিক থেকে আজকের দিনটি কিছুটা মিশ্র। পরিবারে কারোর সঙ্গে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে এমন কোনো বিষয়ে যেখানে আপনার মতামত অন্যদের থেকে আলাদা। তবে এই মতবিরোধ চিরস্থায়ী হবে না। আপনি যদি একটু ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে খুব সহজেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। পরিবারের কারো কাছ থেকে আজ গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্কতার। আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। হঠাৎ কোনো কিছু কেনার ইচ্ছে হতে পারে, কিন্তু সেটা না করাই ভালো। যারা ব্যবসা করেন
তারা আজ নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন। তবে যারা চাকরি করেন তাদের জন্য আজ কিছু ভালো খবর আসতে পারে, হয়তো নতুন কোনো সুযোগ বা দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি এমন কিছু আইডিয়া দিতে পারেন যা আপনার সহকর্মী বা বসকে মুগ্ধ করবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আজ অহংকার থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজে করবেন এবং অন্যদের কৃতিত্বকে সম্মান দেবেন। এতে আপনার সম্মান আরও বাড়বে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি একটু সংবেদনশীল। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ বোঝাপড়ার পরীক্ষা হতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বেশি সময় বা মনোযোগ চাইতে পারেন। আপনি সেটা দিতে না পারেন তাহলে কিছু ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে তৈরি হতে পারে। তাই আজ চেষ্টা করবেন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে, তবে ধৈর্য ধরে ধীরে ধীরে সম্পর্ক গড়াই ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা দরকার। বিশেষ করে মানসিক চাপ বা অনিদ্রা আপনার সমস্যার কারণ হতে পারে। তাই আজ নিজের জন্য কিছু সময় বের করবেন। মেডিটেশন, যোগব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি করলে আপনার মন অনেকটাই শান্ত হবে। খাবারের দিকেও নজর দেবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি আনন্দময় হতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা আপনার মনে আনন্দ এনে দেবে। আজ বন্ধুরা আপনাকে এমন কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে নতুন দিক খুলে দেবে। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী থাকবে। আপনি এমন কিছু অনুভব করতে পারেন যা অন্যরা বুঝতে পারবে না। এই অনুভূতিগুলিকে অবহেলা করবেন না, এগুলোই আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার সৃজনশীল দিক আজ খুব শক্তিশালী থাকবে। যারা লেখালেখি, আঁকাআঁকি, সঙ্গীত বা কোনো সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে যা ভবিষ্যতে বড় কিছু করার পথ দেখাবে। দিনের মাঝামাঝি সময়ে একটু ক্লান্তি বা হতাশা আসতে পারে। হয়তো কোনো কাজ ঠিক মতো না হওয়ায় আপনার মন খারাপ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন প্রতিটি ব্যর্থতা আপনাকে কিছু না কিছু শেখাবে। তাই হতাশ না হয়ে আবার নতুন করে শুরু করুন। আজকের দিনটি আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের শক্তিকে চিনতে হয়। আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনি যতটা ভাবছেন তার থেকেও অনেক বেশি শক্তিশালী। নিজের ওপর বিশ্বাস রাখবেন এবং এগিয়ে চলবেন। দিনের শেষে আপনি অনুভব করবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো সব কিছু আপনার মন মতো হয়নি, কিন্তু আপনি নিজের ভেতরের অনেক কিছু আবিষ্কার করেছেন। এই অভিজ্ঞতাই আপনাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তুলবে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং নীল এবং বেগুনি, শুভ সংখ্যা 7, শুভ সময় দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে, শুভ দিক হচ্ছে পশ্চিম। আজকের দিনের বিশেষ সতর্কতা হচ্ছে আজ আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। আজকের দিনে একটি উপদেশ থাকছে, নিজের মনের কথা শুনবেন কিন্তু বাস্তবতার সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।